এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর চাচাকে পড়বে না। ঠিক না বেঠিক? এই মোল্লা যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। সারা জীবন করে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। ঠিক না ঠিক? আমার ভাইরা একটু ঘুমটা ভাঙছেনি? ভাঙছে? হুজুর ছাড়া চলবে? হুজুর ছাড়া কি চলবে? চলবে? চলবে না। ঠিক না ঠিক? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আর আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর যেই মর্যাদা, অন্য সমস্ত নবীদের এই মর্যাদা নাই। সমস্ত নবীদের যেই মর্যাদা আছে, সমস্ত সাহাবায়ে কেরামদের এই মর্যাদা নাই। সাহাবায়ে কেরামদের এমন কিছু মর্যাদা আছে যেগুলা সাধারণ মুমিন, যেগুলা ওলি আউলিয়াদের নাই। ওলি আউলিয়াদের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সাধারণ মুমিন মুসলমানের নাই। সাধারণ মুমিন মুসলমানের এমন কিছু মর্যাদা আছে যেগুলা অমুসলমানের নাই। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে অমুসলমানের তুলনায় মুসলমানের শ্রেষ্ঠত্ব, সাধারণ মুমিন মুসলমানের শ্রেষ্ঠত্ব বেশি। সাধারণ মুমিন মুসলমানের তুলনায় ওলি আউলিয়া কেরামদের শ্রেষ্ঠত্ব বেশি। ওলি আউলিয়া কেরামদের তুলনায় সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব বেশি। সাহাবায়ে কেরামদের তুলনায় সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব বেশি। সমস্ত নবীর চাইতে আমার নবীর শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। সমস্ত নবীর কিছু মর্যাদা আপনাদের কাছে বলি। এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করলেন। জানেন আপনারা? অনেক পরীক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমি মানুষের জন্য নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভু গো, আমাকে যেহেতু আপনি নেতা বানাবেন, আমার পরবর্তী গোষ্ঠীর লোকদেরকেও কি আপনি নেতা বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়ানালু আহদিয যালিমিন। ও ইব্রাহিম, আমি আল্লাহ
বানাবো, তবে যারা গুনাহ করবে না তাদেরকে নবী বানাবো। যারা গুনাহ করবে আমি আল্লাহ তাদেরকে নবী বানাবো না। আর আমি আল্লাহ যাদেরকে নবী বানাবো তারা কোনোদিন গুনাহ করবে না। নবী যারা হবে, সমস্ত নবীদের একটা গুণ হলো সমস্ত নবীরা আজীবন নিষ্পাপ। সমস্ত নবীরা কি? আজীবন নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত যদি আপনি হতে চান, অবশ্যই আপনার এই কথাগুলি জানা লাগবে, মানা লাগবে। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া। কি বলা হয়? ইসমতে আম্বিয়া। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, 2 নম্বর আরেকটা কারণ বলি, এত লম্বা আলোচনা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা তারা তাদের রওজায়ে আতহারের মধ্যে তারা জিন্দা। সুবহানাল্লাহ কোন। সমস্ত নবীরা রওজায়ে আতহারে জিন্দা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর আরেকটা মুজিজা হলো, 3 নম্বর সমস্ত নবীদের আরেকটা মুজিজা হলো সমস্ত নবীরা জিন্দা হয়ে তাদের স্ব রওজা শরীফে তারা অবস্থান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার ইন্তেকালের পরে দূর দূরান্ত থেকে যারা আমি নবীর জন্য দুরূদ পড়বে, সালাম পাঠাবে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একদম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় যে ব্যক্তি দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ সালাম করবে, তার দরুদ সালাম নিয়ে তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় পৌঁছে দেয়। এরপরে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার জন্য দুরূদ আর সালাম দূর দূরান্ত থেকে নয়, বরং আমার রওজায়ে আতহারের সামনে এসে দেয়, আমার রওজায়ে আতহারের সামনে কেউ আয়েশা যদি আমার সালাম দেয়, কেউ আয়েশা যদি আমি নবীর জন্য দুরূদ পড়ে, আমি নবী ওই ব্যক্তির সালাম নিজ কানে শুনতে পাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির সালাম আমি নবী নিজ কানে শুনতে পাই, ওই নবীর সালামের জবাব আমি নবী নিজের মুখে তার সালামের জবাব দিয়ে দেই। মন আমার কাঁদে, প্রাণ আমার কাঁদে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেতব ঠিকানা। ঠিক কিনা? মন আমার কাঁদে, প্রাণ আমার কাঁদে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुल्खा कदे सारा कदे छे इब्राहिम तोरे। यूसुफ पेते जुल्खा कदे सारा कदे छे इब्राहिम तोरे। सबारी सब रूप मोहन अल्लाह তোমায় দিয়েছে ভোরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। পড়েন আমিন। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা,
আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে গেলে এই যে কথাগুলি বললাম, তিনটা কথা বললাম সমস্ত নবীদের ব্যাপারে, এটা কি শুধু আমাদের নবীর মর্যাদা নাকি সমস্ত নবীর মর্যাদা? জোরে বলেন। সমস্ত নবীর মর্যাদা। কিন্তু সমস্ত পয়গম্বরেরা নিজ নিজ স্থান থেকে রওজা শরীফ থেকে একদিন মাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উপস্থিত করেছিলেন, সেটা কোন দিন, সেটা কবে, সেটা কেন, এটাও আমি আপনাদের সামনে একটু পরে বয়ান করব। এবার আসুন আপনাদের সামনে আরেকটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে একটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই বংশে বেশি বাচ্চা হয় ওই বংশে তোমরা বিয়ে করো। এখন আমরা তো মেয়ে দেখি কেমন জানেন? আমরা তো মেয়ে দেখি বর্তমানে কার ঘরে শুধুমাত্র একটা মাইয়া, ঠিক কিনা? আর কিছু নাই, কারণ এর বিয়ে করতে হলে সব সম্পত্তির ভাগ আমার নাই, ঠিক কিনা? এই সম্পদের লোভ, এলো সম্পদের লোভ, বেড়া শরীর লেগে বিয়ে করে না, সম্পদ দেখছে, সম্পদ দেখে বিয়ে করে ফেলেছে, ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছে চারটা জিনিস দেখে বিয়ে করো। এক নম্বরে অর্থ সম্পদের কথা হাদিস শরীফের ভিতরে এসেছে। দুই নম্বরে বংশের কথা এসেছে। তিন নম্বরে চেহারাও দেখতে হবে, চেহারাটা কেমন এটাও দেখতে হবে। চার নম্বরে দিনদার কেমন এটাও দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের শেষ অংশে বলছেন, যদি দিনদার পেয়ে যাও তাহলে অন্যগুলা কম হলেও দিনদার মেয়েকে তোমরা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। আর বর্তমান হচ্ছে টাকা পয়সা কার বেশি আছে, দেড় মোহর দেওয়ার খবর নাই, যৌতুক নেওয়ার অভাব নাই, ঠিক কিনা? যৌতুক থাকবে না কেন? যৌতুক আমি তো মনে করি যে মেয়েরা পর্দা করে না এদের কারণে যৌতুক, কারণ এদেরকে আর ভাল লাগে না। যখন ভাল লাগে না তখন কয় এটা তো বিয়া ছাড়া এমনি ফ্রি সার্ভিসে পাওয়া যায়, তো বিয়া করে আর কি করবো, ঠিক কিনা? সুলা কলার যেমন দাম নাই, এই মহিলাগুলারও কোনো দাম নাই। একবারটা সুলা কলা রয়ে গেছে রাতের বেলা, তো একবার সুলা কলা রয়ে গেছে বাজারে বিক্রি করা লাগে। কি কলা? সুলা কলা। এখন সুলা কলা, এবার তুই সুলা কলা লইছ কি লিগা বাজার? কলা সিল্লা খাইবেন, কত কষ্ট না। আমি একবার বিস্কুট কিনতে গেছি এক দোকানে, আমার বিস্কুট দিছে ভাঙ্গা বিস্কুট। আমি কই মিয়া ভাঙ্গা বিস্কুট দিছেন কি লিগা? পরে হুজুর বিস্কুট তো ভাঙ্গে খাওয়া লাগবো। আমি কই মিয়া বিস্কুট ভাঙ্গে খাওয়ার, কামড়ায় খাওয়ার যে একটা মজা, নাকি ভাঙ্গে গোড়া বিস্কুট খালে আলে মুখ দিই, ওইটা কি মজা পাওয়া যাবে মিয়া? মিয়া আরে কলা লেগে গেছে, ছোলা কলা সিল্লা খাইলে তুমি কষ্ট হইতে না, দেরি লাগবো, কলা খালি নিবে না, গলা মধ্যে দাব দর করে ঢুকবে না। এখন বেটা কয় মিয়া কলা সিল্লা খেলে যে একটা মজা, এটা কি ডাইরেক্ট খাইলে মজা লাগবে না? ওরা কয় তাহলে কলা কেনা নিবো, কলা এই কলা কেউ কিনবে? এই সানার ফাড়া যদি ছিলা কলা কেউ লেবে, কেউ কিনবো না, ওটা ফিটাইবে দুইটা এটা মাই দিবে। বেটা সানার ফাড়া এলাকার এত সুন্দর এলাকা, হ্যাঁ, যদি একটু মশাটা বেশি খালি, কিন্তু তুই বেটা ছিলা কলা লেবে বুঝছ এমনি মশা বেশি, তোর কলা দিকে আরো মশা মাসি আইব। এখন এই অবস্থায় এবার ছোলা কলা বেচতে না, সন্ধ্যা হয়ে গেছে। এবার এবার গান গায়। গানটা কি কমু? কে আছে আমার কলার খরিদ্দার, কে আছে আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। একটা কলার লাগে 1 টাকা করে পুরস্কার। 100 কলা আছে বলার ভিতরে 100 কলার সাথে 100 টাকা পুরস্কার। তো লোকগুলো চিন্তা করলো যে কলাগুলো নিয়ে এই যে ডেইনি মধ্যে ফালাই দিলাম, ব্রিজ ভেঙে গেছে এনে ফালাই দিলাম, ঠিক কিনা? এখন কলাটি ফালাই দিলাম আর টাকাগুলো আমি ফকরে বেরোলাম। এখন এই চিন্তা করে যে বেটা কলাগুলা কিনলো, এটা কি কলা খাওয়ার লাগে কলা কিনলো নাকি টাকার লোভে কলা নিচ্ছে? যে নারীরা কলার মতো, তাদের কলার সুলকা না থাকলে কলারই দাম নাই। আর তুমি বুরকা না পড়লে তুমি তো আরো বড় দামি জিনিস। কলার কতটুকু দাম? সবরি কলা, সাগর কলা, আর এটা কতটুকু দাম? আর মহিলা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে মহিলা একটা শান্তির জগৎ। কোন সুবহানাল্লাহ। এই শান্তির জিনিসটা যখন বুরকা পরে না, যখন যুবকরা ফ্রি সার্ভিসে পায়, যখন এখন তো বাংলাদেশের মধ্যে যেটা বিয়া করে, বিয়ার মধ্যে গিয়া হাঙ্গামা লাগা দেয়। আপনারা নিশ্চয়ই শুনছেন কয়েকটা বিষয়। ওই যে কয়েকদিন আগে
বিবারিয়া বাঞ্ছারামপুর থেকে একটা লোক গেল বিয়ে করতে, হেলিকপ্টার দিয়ে বিয়ে করবে। এখন হেলিকপ্টার দিয়ে যখন বিয়ে করতে গেছে, এখন দায়িত্বশীল, দেখেন কি ভালো দায়িত্বশীল তারা, তারা গিয়া দেখলো এত বড় একটা বিয়া, মায়ের বয়স কত, গিয়া দেখে মায়ের বয়স 18 না 17 বছর। তো এখন সংবিধান হলো 17 বছরের, 18 বছরের, এখন 17 বছরের মেয়েকে বিয়ে করতে দিবে না। এখানে বড় দায়িত্ব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন, 3টা কাজে তোমরা দেরি করো না। নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে দাও, যখন মানুষ মরে যায় তাদেরকে দাফন করে দাও দ্রুত, বিয়ের সময় যখন হয়ে যায়, বালেগ ছেলে যখন বালেগ হয়ে যায়, মেয়ে যখন বালেগা হয়ে যায়, দ্রুত বিয়ে করে দাও। আর এখন এগুলা বাদ দিয়া যখন 14 ফেব্রুয়ারি আসে, তখন দায়িত্বশীলদেরকে রমনা পার্কে দেখা যায় না। যখন নাকি 31st নাইট আসে, তখন রাতকে রাত যে ছেলে মেয়েরা আজকের বাংলাদেশে যেভাবে বিচার করে, সেই সময় তোমাদের মতো দায়িত্বশীলরা কোথায় থাকো? ঠিক না ঠিক? এই দেশের মধ্যে উল্টাপাল্টা আইন চালু করে দিয়ে যারা এই দেশের সমাজকে নষ্ট করতে চাচ্ছ, তাই এই দেশের শত্রু, জাতির শত্রু। ঠিক না ঠিক? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, মুসলিমের শত্রুরা, নারে তাকবীর। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে গোটা বাংলাদেশের মধ্যে পশ্চিমাদের কালচার গোলাই বাংলাদেশের মধ্যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা? এই দেশ 95% মুসলমানের দেশ। তুমি যত বড় নেতাই হও না কেন, যতদিন পর্যন্ত মুসলমানদের এই দেহের ভিতরে 1 ফুট রক্ত থাকবে, শয়তানের তৈরি করা ধর্ম আমরা কায়েম হতে দেব না, দেব না, দেব না। ঠিক না ঠিক? আমার ভাইরা, একটু ঘুমটা ভাঙেন। আমার রাগ করছেন আপনারা? ধরাইতেছেন? কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আমার ভাইরা, আমরা এই কথাগুলা বললে এরপরে আমাদেরকে কি বলা হয় জানেন? জঙ্গিবাদী। ঠিক কিনা? মৌলবাদী। মৌলবাদী ছাড়া তোমার বাপের জানাজা চলে না। ঠিক কিনা? বিকালে যাইতেছে, একটা গজল গাইছে, কমু আমি কমু, এই মোল্লার ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর যা যাকে পড়বে না। ঠিক না ঠিক? এই মোল্লা, যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। সারা জীবন করে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কন, এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেই দিন থেকে আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দফন দিবে না। ঠিক না ঠিক? না আমার ভাইরা, একটু ঘুমটা ভাঙছে নি? ভাঙছে? হুজুর ছাড়া চলবে? হুজুর ছাড়া কি চলবে? চলবে? চলবে না। ঠিক না ঠিক? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এবার আসলে একটু ওয়াজের লাইনে যাই। কারণ এতক্ষণ দেখতেছিলাম যে ভাত আর তরকারি খাওয়াইতেছিলাম, না বিরিয়ানি লাগবে, কারণ বিরিয়ানি দিতে বাধ্য হইলাম। কি করবো? ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। এবার আসেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় মনে বেশি হয়ে গেছে না? ও আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিট আছে, সমস্যা নাই। আছেন? কারা থাকবে না তুলেন তো। না রে থাকবি কয়টা পর্যন্ত? হ্যাঁ, কতক্ষণ কতক্ষণ চলবে? আমরা থাক সারা আমার ঘুমে ধরছে ভাই। আচ্ছা, 1টা পর্যন্ত, ইডাই রাইট। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সমস্ত নবীদের নাই। মনে আছে কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সমস্ত নবীদের নাই। বলতেছিলাম প্রথম মর্যাদার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো যেই বংশে বেশি বাচ্চা হয় ওই বংশে তোমরা বিয়ে করো। এখন কেন বললেন? কারণ হলো কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? মিশকাত শরীফের হাদিস, 80টা কাতার থাকবে শুধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আদমশুমারি হবে, 3টা দল হয়ে যাবে। একটা দল থাকবে সমস্ত নবীদের উম্মত, আর 2টা দল হবে শুধু আমাদের নবীর উম্মত। এতে আপনারা খুশি না বেজার? খুশি। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্যে যে আমার কিয়ামতের ময়দানে যত উম্মত হবে এটা আমি নবীর একটা আলাদা মর্যাদা। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তো তাদের জন্মদাতা পিতা নয়, জন্মদাতা পিতা হলো যাদের ঘর থেকে আপনি হয়েছেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রূহানি পিতা। কি পিতা? সমস্ত পয়গম্বরেরা সমস্ত উম্মতদের যার যার উম্মত যার যার কওমের জন্য রূহানি পিতা, আর আমাদের নবীও আমাদের জন্য রূহানি পিতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি হলেন শেষ নবী। শেষ নবী কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিরমিজি শরীফে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে কোনো যদি নবী আসে, কেউ যদি দাবি করে, তাহলে তারা দাজ্জাল কাজ্জাব মিথ্যা নবীদার। ঠিক না বেঠিক? আজকে কাদিয়ানীর গোষ্ঠীরা তারা হলো সবচেয়ে বড় বিশ্ব নবীর শত্রু। ঠিক না বেঠিক? তারা পঞ্চগড় ইজতেমা কায়েম করতে চাই। আমরা বলতে চাই, আমরা যদি বিশ্ব নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, আমরা যদি ভালোই উম্মত হয়ে থাকি, তাহলে আমরা বলতে চাই কাদিয়ানীদের রূপ বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীদের 2 গালে জোতা মারো তালে তালে। নারায়ে তাকবীর। আজকে আমাদের দেশের সমাজের নেতারা তারা ভাবে কাদিয়ানীরা কাফের হইল কেমনে? রমজান মাসে দেখা যায় রোজাও রাখে, ইফতারিও খায়, সেহরিও খায়, এরপরে আবার হজের সময় হজ করে, উমরাও করে, আবার দেখা যায় দান সদকাও করে, আবার দেখা যায় নামাজও পড়ে। তাহলে এরা কাফের হইল কেমনে? একটা কথা, এটা এত বোঝানোর দরকার নাই। কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, মুসলমান থাকবে? ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? তারা সূরাতুল আহজাবের এই 40 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, এটা সরাসরি অস্বীকার করেছে। তারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে। এরা মুসলমান না কাফের? এরা ইমানদার না কাফের? নিশ্চয়ই তারা, অবশ্যই তারা কাফের। তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, রাসূলের হাদিসকে অস্বীকার করেছে। আজকে সারা বাংলাদেশের মধ্যে জায়গায় জায়গায় আস্তে আস্তে কল্পনা করে করে তারা গোলাম আহমদ কাদিয়ানী, যে এবার লেফট নিবিত্র পুরা মরছে, নাউজুবিল্লাহ। কোন এই নবী যারা হয় একই লেফট নিবিত্র মরে? জোরে কোন? হ্যাঁ, তো মেট্রিক পরীক্ষায় 3বার ফেল মারছে গোলাম আহমদ কাদিয়ানী। চিন্তা করছেন? নবী যারা হবে এর একটা গুণ হলো তাদের শিক্ষক স্বয়ং কে হবেন? জোরে কোন? কে হবেন? দুনিয়ার কোন মানুষ শিক্ষক হবেন? আর তার শিক্ষক তো ছিলই, এবং 3বার মেট্রিক পরীক্ষা ফেল মারছে। চিন্তা করেন। হ্যাঁ বলে আবার নবী তো শরম আছে, লজ্জা আছে, এবার বাথরুমে ফিরে মরছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়
আজরাইল আলাইহিস সালাম আয়েশা অনুমতি চাইছে দরজার বাহির থেকে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা রে, দরজার বাহির থেকে কে যেন সালাম দেয়, কে যেন ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকে দেখে এমন মানুষ জিন্দেগিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল রে প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে। আজরাইল সালাম প্রকাশিত হয়ে গেল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আপা জান, ওই যে এত বড় মানুষ মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই। আসমানে যার মাথা আর জমিনের নিচে যার পা, এই মানুষটা অগ্নিচক্ষু, এই মানুষটাকে আব্বা এরকম মানুষ তো আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে হাদা মালাকুল মাউত, এ মা এটা আজরাইল, দুনিয়ার সব সাত বর্তনকারী ফেরেশতা। আজরাইল আলাইহিস সালামকে তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। লম্বা কথা বলার সময় নাই। আজরাইল আলাইহিস সালামকে যখন ঢোকার জন্য পারমিশন দিয়ে দিল, এবার আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কি যেতে চান নাকি থাকতে চান? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আরে আজরাইল, ইয়া মালাকুল মাউত, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত আমি তোমাকে যাব কি যাব না জানাবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? এমনকি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনিও তো বাঁচতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তমাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। সমস্ত কুল কায়নাত যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, মালাকুল মাউত রে, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দেয়া বলবে, প্রভু এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুতিয়া মালাকুল মাউত, আরে মালাকুল মাউত মরে যা। মরে যাওয়ার কথা বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো প্রাণী শুনতো, একটা মানুষ একটা প্রাণীও তার বিকট আওয়াজ শুনে বাঁচতে পারতো না। এত জোরে একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। বাঁচবে একজন, তিনি কি? যার মরণ নাই, তিনি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হলো, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, জিবরাইল, তাহলে বুঝি আমার চলে যেতে হবে? আল্লাহ নবীর চোখের পানি ফলে ফলে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? আল্লাহ নবী ডাক দেয়া কই, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়,
আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আল্লাহ কয়, ওগো হাবিব, আজকে থেকে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালাকুল মাউত, আমার জান তুমি এবার কবজ করো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যখন কবজ করবে, মাত্র বুকের উপর হাত রাখছে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মালাকুল মাউত রে, আমার বুকের উপর তুমি কি রাখছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র জান কবজ শুরু করব, আপনার বুকের উপরে আমি মাত্র আমার হাতটা রাখছি। মালাকুল মাউত রে, আমার বুকের উপরে যে হাত তুমি রাখছো, আমার তো মনে হয় উহুদ পাহাড় বুঝি আমার বুকের উপরে রেখে দিছো। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবীর যদি মৃত্যুর সময় অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করছেন কখনো? গুনায় ভরপুর আমার আপনার জীবন। এই জীবন নিয়ে যদি কবরে যাই, তওবা ছাড়া যদি কবরে যাই, কবরে যাওয়ার সাথে সাথে এত আযাব সহ্য করার মতো না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, আদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।